হরিবল 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 হরিবল। প্রণাম জানাই পিতামাতার যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমি এই হরি নাম সংকীর্তন ঠাকুরের নাম গুণগান করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্য ভাবা যুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইয়ের যুগল চরণে। প্রণাম জানাই সকল হরিভক্ত এবং যে যেখান থেকে আমাদের এই ঠাকুরের বই পড়া লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের যুগল চরণে জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত, প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ, 578 পৃষ্ঠা, দ্বিতীয় দিনের পাঠ। তারা বলে সে মানুষ আনো মোরা দেখি, আমাদের গর্ব কিছু না সয় নাকি। তাই বুঝি হরিপাল হয়েছে পাগল, তাই বুঝি তার ঘরে খাও অন্ন জল। ব্রাহ্মণের কুটচক্রে সেই হরিপালে বাদ দিলে স্বজাতিরা মিশিয়া এক দলে। কায়স্থ নবীন বসু খালাসিয়া বাস, কায়স্থ নবীন বসু খালাসিয়া বাস, তারকেরে গুরু বলে করেন বিশ্বাস। এখন এই যে হরিপাল, এই হরিপাল হরিভক্ত হয়েছে বলে তখনকার ব্রাহ্মণরা মানে চক্রান্ত করে ওকে সমাজ থেকে এক ঘরে করে দিয়েছে। তাহলে ওই সময় এসে যখন এই উচ্চ বর্ণের লোকের এই যে শোষণ পীড়ন ছিল, সেই সময় কালে এই হরি নাম করা কত কষ্টকর ছিল। এখন তো হরি নাম করলে কেউ কেউ হয়তো জিজ্ঞেস করে না, কেউ কইতে তো চায় না, আর কেউ এসে বলেও না তুমি করো। কিন্তু তখন করতে গেলে তারা বিভিন্ন রকম বাধা সৃষ্টি হতো, তাই উপেক্ষা করে তখনকার ভক্তরা এই আমাদের হরিনাম। ওরা কান্দি এসে পারে মতুয়া হইল, তার যত স্বজাতিরা তারে বাদ দিল। এই দেখো, এই যে কায়স্থ, কায়স্থ উচ্চবর্ণ নবীন বসু, এ তারকের গুরু বলে স্বীকার। যখনই তারকের গুরু বলে স্বীকার করলো, তখন তার সমাজ তাকে এক ঘরে করে। মন দুঃখে দুইজনে পেল গোড়া কান্দি, প্রভুর চরণে গিয়ে পড়িলেন কান্দি। তারা কয় দয়াময় যদি একবারে দয়া করে যাইতেন সেই কে সব পুরে, আমাদের দুঃখ বার নিশ্চয়ই কমিত, আপনারে দেখে পাপি দমন হইত। এখন কি বলছে এরা গুরুচাঁদ ঠাকুরকে, যে ঠাকুর দয়া করে যদি আমরা যেখানে বসবাস করি, তুমি যদি সেইখানে একবার যেতে, তাহলে তোমাকে দেখে হয়তো যারা আমাদের থেকে এই চক্রান্ত করে পাপী, তারা হয়তো একটু দমন হতো। তাহলে তুমি দয়া করে আমাদের ওখানে একবার চলো। হ্যাঁ, ভক্ত দুঃখে দুঃখী প্রভু বলে বাধা নাই, মহোৎসব আয়োজন করা কিন্তু চাই। হ্যাঁ, আমি যেতে পারি, বাধা নাই, কিন্তু মহোৎসবের আয়োজন করতে হবে। আনন্দে ছুটিল তারা সেই কেশবপুরে, মহোৎসবের লাগি আয়োজন করে। বিরোধী পণ্ডিত বর্গে দিল সমাচার, দলে দলে পণ্ডিতে আসিল বহর। ভাবিছে পণ্ডিত সবে যার যার মনে, হেস্ত নেস্ত আজ কিছু করিব এখানে। এখন ওই মহোৎসবের আয়োজন যখন করেছে, তখন এই যে উচ্চ বর্ণের যারা
তাদের আর বেশি ডাড়াই করতে হয়নি, তারা এমনি এসেই আজি রয়েছে। কিন্তু তা কেন আইছে? তারা ওই হরি নাম শুনতে বা ঠাকুরকে দেখতে ভক্তি করতে না, ঠাকুরকে হেনস্থা করতে। তারা সব একজোট হয়ে ওই মহোৎসবের বাড়িতে হ্যাঁ। এদিকে প্রভুজি তবে চলিল নৌকায়, শ্রীবিদু চৌধুরী তার সঙ্গে সঙ্গে রয়। নৌকা নিয়ে ঘাটে যাওয়া বড়ই কঠিন, বাহরিয়া যেতে হলে লাগে একদিন। প্রভু কয়, বিদু তুমি এটা হতে যাও, আমার সকল কথা হরিপালে কও। আমি নাহি যাব সেটা, নৌকা পথে ঘুরি, পারে যদি হেতা হতে নিক তার বাড়ি। এখন এই বিদুরে বলছে, কারণ এই নৌকায় যাতে একদিন লাগে, তুমি যাইয়া হরিপালরে কও যে এই নৌকো পথে আমি হরিপালের বাড়ি যেতে পারবো না। হরিপাল অন্য যদি কোনোভাবে আমার নিতে পারে তাই নিতে পারবো। ঠাকুরের নীলা কারে কখন কি কয় আর কোন কথার কোন উত্তর কোন ভাবে কয়, এ তো আমাদের মতো আরে ব্রহ্মা বিষ্ণু শিব তারা বোঝে নাই, আর আমরা তো সাধারণ ক্ষুদ্র নর না, তা কি বুঝবো তার নীলার কথা। আজ্ঞা পাইয়ে বিদু গিয়ে সেটাই উপস্থিত, দেখলো বিরাট সভা অসংখ্য পণ্ডিত, স্মৃতি তীর্থ মারত রত্ন তর্ক পঞ্চানন, বসিয়াছে সভা করে সীতা জন, তার মধ্যে খাট দিয়া, খাটের উপরে করেছে আসন এক বিচিত্র আকারে, গবুর আসন তারা, তাহা হরিপাল কয়, বিদুর অন্তরে তাতে লাগে মহাভয়। এখন বিদু ওখানে হরিপালের কাছে এসে দেয়, ওখানে বিশাল অনুষ্ঠান আয়োজন, বিশাল বিশাল সব পণ্ডিতরা এসে ওখানে অবস্থান করেছে। তার ভিতর একখানা খাট সুসজ্জিত করে সাজিয়েছে। এখন হরিপাল বলে, বিদু যখন জিজ্ঞেস করে এই খাট, তখন হরিপাল বলে এই খাট ঠাকুরের জন্য। হ্যাঁ, এই কথা সব বার্তা শুনে ওই লোকজন দেখে বিদুর অন্তরে একটু ভয়ের সঞ্চার হয়েছে। হ্যাঁ, মনে ভাবে আজ বুঝি হব অপস্তুত, বিশেষত চারিদিকে পণ্ডিতের জোত, কি জানি কি আছে ভাগ্যে আজিকার দিনে, আমি তো মনেতে মোটে সাহসী হইনে। এখন দেখো এই যে এরা ঠাকুরের সঙ্গে সবসময়, হ্যাঁ, কিন্তু ঠাকুরকে চিনতে পারে না। স্বয়ং মহেশ্বর যদি তার সাথে থাকে বা সে যদি কোনো জায়গায় যায়, সেখানে অপমানিত হওয়ার কোনো ভয় থাকে, তাহলে বিদুর মনে এই চিন্তা ভাবনা আসবে কেন? তাহলে চিনতে পারে না। যাই হোক তা হোক, বিদু বলে সমাচার, হরিপাল বলে তাতে চিন্তা কি বায়াত। বিদুকে বলিল অগ্রে চলুন আপনি, লোকজন নিয়ে আমি আসি বইয়া আপনি। আস্তে ব্যস্তে বিদু গিয়া প্রভুজিরে কয়, কর্তা হেতা যাওয়া আজ মোটে ভালো নয়। সকল বৃত্তান্ত বিদু বলিল খুলিয়া, কথা শুনে প্রভু তবে বলিল রাগিয়া, ভীরু পুরুষের মতো কথা কেন কও, সিংহ শুশু হয়ে কেন বেড়াবো নে যাও। এখন ওই সমস্ত কথা বিদু যে ঠাকুর গুরুচাঁদকে বলেছে যে ওখানে যাওয়া যাবে না, আজকে যাওয়া ঠিক হবে না, ওখানে সব পণ্ডিত মন্ডিত এত হয়েছে, অমুক তমুক, মানে যা হয়েছে ওখানে সব যেয়ে গুরুচাঁদ ঠাকুরে বলেছে, তা আজকে ওখানে না যাওয়াই ঠিক আছে। এই কথা শুনে গুরুচাঁদ ঠাকুর খুব ক্রোধ হয়ে গেছে, রাগ হয়ে গেছে, কারণ হরিভক্ত সিংহ শুভ। এখন গুরুচাঁদ ঠাকুর বলছে হরিভক্ত হচ্ছে সিংহ শুভ, তুমি বেড়ার মতো ভয় পাও, হ্যাঁ, তোমার বিশ্বাস ভক্তি কোথায়? মোদের সহায় আছে আপনি শ্রীহরি, এই বিশ্ব জগতে মোরা কারে শঙ্কা করি। স্বয়ং মহেশ্বর বলতেছে
যে আমাদের কিসের সংখ্যা, কারে ভয় করি? স্বয়ং শ্রী হরি তো আমাদের সঙ্গে আছে, তাহলে ভয় আমরা কারে করি? হ্যাঁ, কিন্তু এই বিশ্বাস তো বিদু আনতে পারতেছে না। হেনকালে হরিপাল বহু লোকের সাথে উপস্থিত হইলেন প্রভুর সাক্ষাতে। প্রভু কয় কোনভাবে যাবে এই তরি? হরিপাল বলে প্রভু কিসে সংখ্যা করি? তখনই সকলে তরি ধরে হাতে হাতে, সকলের স্কন্ধে তরি চলে সুখপাতে। এই যে ঠাকুরের নৌকো এখন আর জল দিয়ে চলছে না। এখন ঠাকুর তো বলেছে আমি এই নৌকো পথে যাবো না। হরিপাল যদি আবার অন্যভাবে নিতে পারে আমি যাব, না হলে আমি যাব না। এই খবর বিদুকে দিয়ে হরিপালের কাছে পাঠাইছে। হরিপাল কি বলছে এতে আর চিন্তা কি? ঠাকুরের যখন এই বাঞ্ছা, তখন হরিপাল লোকজন নিয়ে সব ঠাকুরের কাছে গেছে। তখন কি করেছে? ঠাকুর জিজ্ঞেস করছে যাবো কিভাবে? তখন হরিপাল হয়েছে যত লোক নিয়ে গেছিল সবাই মিলে হরিপাল থেকে ওই নৌকো কান্দে তুলিছে। এবার কান্দে নিয়ে হাঁটা আরম্ভ করছে। হ্যাঁ, মুহূর্তে সংবাদ গেল সবার ভিতরে, শ্রী গুরু চাঁদের তরি আসে শূন্য